আজকে শুরু করতে চলেছি পাইথনের চ্যাপ্টার 1-এর কিছু প্র্যাকটিক্যাল। প্রথমেই জেনে নেব কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিংটা শুরু করব বা পাইথন প্রোগ্রামের জন্য কী ধরনের সফটওয়্যার দরকার। আমি প্রথমেই বলেছিলাম আগের চ্যাপ্টারে যে পাইথন হচ্ছে ফ্রি সফটওয়্যার। তোমরা গুগলে সার্চ করে পাইথন প্রোগ্রামিং উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারো। যে যদি কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতো তার জন্য ব্যবহার করতে পারো। তো পাইথন প্রোগ্রামিং যে খুব ইজিলি ডাউনলোড করা যেতে পারে, ইনস্টল করে নিতে পারো। তো ইনস্টল করার পর যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে এই প্রথম পেজটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ মোড। পাইথন প্রোগ্রামিংয়ের প্রোগ্রাম রান করানোর দুটো মোড আছে। একটা মোড হচ্ছে ইন্টারেক্টিভ মোড, যেটা এই মুহূর্তে আমি ওপেন করেছি, আর একটা আছে স্ক্রিপ্টিং মোড। তো আমরা দুটো মোডই কীভাবে প্রোগ্রাম রান করাতে হয় সেটা আমরা দেখে নেবো। যে প্রথমে আগে স্ক্রিপ্টিং মোডটা আমরা বুঝে নিই। তো প্রথমে যেটা করব, দেখে নেবো যে আমরা কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে ভেরিয়েবলের নিয়ম হচ্ছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে যে কতগুলো আইডেন্টিফায়ার রুলস আছে। ধরো আমি লিখলাম রোল, এবার যদি রোল নাম্বার লিখতে চাই, আমি বলেছিলাম আইডেন্টিফায়ার রুলস হিসেবে কোনো স্পেস থাকা যাবে না, হয় তোমার আন্ডারস্কোর ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি আন্ডারস্কোর ইউজ করলাম, আর তা না হলে কোনো আন্ডারস্কোর না ইউজ করলেও হবে। তাহলে রোল আন্ডারস্কোর নাম্বার লিখে আমি এখানে 9 লিখলাম, দেন এন্টার। তার মানে কি এখানে বোঝালো যে রোল নাম্বার বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, সেখানে 9 ভ্যালুটা রোল নাম্বারের মধ্যে অ্যাসাইন করা হয়েছে বা স্টোর করা হয়েছে বা এর মধ্যে রাখা হয়েছে। আর এই যে লাইনটা ব্লিঙ্ক করছে এখানে একটা প্রম্পট লাইন, তাহলে প্রত্যেকবার এন্টার দেওয়ার পর ইন্টারেক্টিভ মোডে এই প্রম্পট লাইনটা সবসময় চলে আসবে এন্টার দেওয়ার পরই। ওকে, তো আরেকটা দেখে নিই, এবার দেখে নিই যদি আমরা রোল নাম্বারটা এইভাবে লিখি, রোল নাম কোনো স্পেস দিলাম না, জায়গায় লিখে দিলাম ইজিক্যাল টু 9 লিখলাম, দেন এন্টার। তাহলে এটা সঠিক ভেরিয়েবল, কারণ এখানে কোনো স্পেস নেই। কিন্তু আমরা যদি একটা এখানে স্পেস দিই তাহলে কি হবে দেখে নিই। কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, অর্থাৎ রোল নাম্বার এই যে ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমাদের কোনো স্পেস থাকা যাবে না। হয় আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো অথবা আমরা স্পেস ব্যবহার করবো না। আরও একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ কোনো ভেরিয়েবল আমি লিখলাম 9 রোল, 8 রোল ইজিক্যাল টু একটা অ্যাসাইন করলাম 10। তাহলে আমরা ভেরিয়েবলের আগে যেহেতু ডিজিট দিয়েছি, দিয়ে এন্টার দিয়ে দেখি কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে, অর্থাৎ এটাও একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স বা ভেরিয়েবল নেম। সুতরাং আমাদের জানতে হবে যে ভেরিয়েবল তৈরি করার জন্য যে আইডেন্টিফায়ার রুলসগুলো আছে সেইগুলো ফলো করেই আমরা কিন্তু একটা ভেরিয়েবল তৈরি করতে পারবো। ওকে, চলো এবার দেখে নিই একটা সিম্পল প্রোগ্রাম বানাই। x ইজিক্যাল টু 5, এন্টার। আচ্ছা বলে দিই এক্স এখানে ভেরিয়েবল হলো, আর এখানে 5টা কি, 5টি হচ্ছে আমাদের ইন্টিজার লিটারাল। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি লিটারাল কি, লিটারাল হচ্ছে একটা ভেরিয়েবলের কোনো মান, অর্থাৎ এখানে 5 ভ্যালুটা কি হতে পারে, এটা হচ্ছে আমাদের লিটারাল, ইন্টিজার লিটারাল। আবার লিখলাম y is equal to 6, দেন এন্টার। এবার লিখলাম z is equal to x plus y। তাহলে এখানে দুটো নাম্বার, একটা এক্স ভেরিয়েবলের মধ্যে 5 নিলাম, ওয়াই ভেরিয়েবলের মধ্যে 6 রাখলাম, তারপর দুটো নাম্বার যোগ করে আর একটা ভেরিয়েবল জেডের মধ্যে রাখলাম, দেন এন্টার। এবার পুরো প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য আমাদের পাইথনে প্রিন্ট ফাংশন আছে, print, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন ভেরিয়েবল নেম। ভেরিয়েবলের মধ্যে কার মধ্যে ভ্যালুটা স্টোর আছে, জেডের মধ্যে রাখা আছে, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে এখানে কি দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে 11। তাহলে এইভাবে আমরা এটা প্রিন্ট করতে পারবো। তাহলে কিভাবে এখানে দেখে নিলাম কিভাবে আমরা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবলের মধ্যে কিভাবে লিটারাল মানে ইন্টিজার লিটারাল অ্যাসাইন করলাম, তার মধ্যে দুটো নাম্বার যোগ করলাম, কিভাবে প্রিন্ট করলাম। ওকে, এবার দেখে নেব একই জিনিস আমরা কিভাবে স্ক্রিপ্টিং মোডে রান করাতে পারি। স্ক্রিপ্টিং মোড রান করার জন্য আমাদের ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর নিউ ফাইল, এখানে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে ফাইলে নাম দিতে পারো, ফাইল নামের জন্য হয়তো সেভে যাও, সেভ গেলাম, সেভে যে এখানে পাইথনের নাম আমি দিলাম এবিসি, ওই এবিসি দিলাম, আর পাইথন ফাইল লেখা আছে, দিয়ে সেভ করলাম। সেভ করলে
এর যে এক্সটেনশনটা হবে ডট পিওয়াই হিসাবে সেভ হবে, এর এক্সটেনশন হবে ডট পিওয়াই দিয়ে সেভ করলাম। ওকে, এবার একই প্রোগ্রাম লিখছি, দেখো x ইজ ইকুয়াল টু 5 এন্টার, এখানে কিন্তু প্রম্পট আসছে না, এখানে শুধু পরের লাইনে এন্টার করলে কার্সারটা ব্লিঙ্ক করছে। x is equal y is equal to 6, z is equal to x plus y and print z। ওকে, এবার আমরা রান করবো কিভাবে, এইভাবে এখানে রান যে বাটনটা আছে রানে ক্লিক করলাম, রান মডিউলে ক্লিক করলাম। আচ্ছা, আগে সেভ করতে বলছে, সেভ করে নিই, সেভ করে নিলাম। এই দেখো রান করলে আমি কি দেখাচ্ছি, 11 দেখাচ্ছে। ওকে, তাহলে এখানে স্ক্রিপ্টিং মোড আর ইন্টারেক্টিভ মোডের ডিফারেন্সটা বোঝা গেল। স্ক্রিপ্টিং মোডে কি করতে পারবো, সেখানে একসাথে অনেকগুলো লাইন যদি থাকে সেক্ষেত্রে প্রোগ্রাম, অনেক যদি বড় প্রোগ্রাম থাকে সেখানে স্ক্রিপ্টিং মোডে করাই বেটার, এখানে সমস্ত প্রোগ্রামটা লেখার পর একসাথে রান করতে পারবো। কিন্তু এখানে কি ইন্টারেক্টিভ মোডে আমরা লাইন বাই লাইন আমাদের এক্সিকিউট করাচ্ছি, প্রথম লাইনটা এন্টার যেমন এক্সিকিউট করবে, তারপরে এক্সিকিউট করবে, লাইন বাই লাইন এক্সিকিউট করছি। কিন্তু স্ক্রিপ্টিং মোডে আমরা একবারে পুরো লেখাটার পর আমরা একদম রান করাতে পারবো। এইভাবে লিখেছি, প্রত্যেকটা লাইন লেখার পর আমরা রান মডিউলে যে আমরা রান করাতে পারলাম, তারপর এখানে দেখাচ্ছি 11, আউটপুট দেখাচ্ছি 11। তো এইভাবে আমরা স্ক্রিপ্টিং মোড বা ইন্টারেক্টিভ মোড ব্যবহার করে প্রোগ্রাম রান করাতে পারি। তবে যদি বড় প্রোগ্রাম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিপ্টিং মোড ব্যবহার করাটাই বেটার, সেটাই আমাদের অভ্যাস করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো কিভাবে কমেন্ট লিখতে হয়। কমেন্ট মানে যেটা ওই লাইনটা এক্সিকিউট করবে না। ধরো আমি এখানে লিখলাম হ্যাশ দিয়ে, এটা বোঝানোর জন্য যে x is a variable, এই কথাটা লিখলাম। ওকে, তো এটা লেখা মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এখানে অবশ্যই এটা সিঙ্গেল একটা হ্যাশ হবে। তাহলে এক্স ইজ এ ভেরিয়েবলের কথাটা মানে কি, এই লাইনটা কিন্তু এক্সিকিউট করবে না, এটা বোঝানোর জন্য আমাদের এই পাশে এটা কমেন্ট লিখলাম। তো যদি রান করি কি দেখাবে, 11ই দেখাচ্ছে। সুতরাং এইটা কিন্তু কোনোভাবেই রান করেনি এই 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 পোর্শনটা, অর্থাৎ আমরা এখানে বোঝানোর জন্য এইটার ভেরিয়েবলের পাশে আমরা এটার ডেফিনেশনটা লিখে রেখে দিয়েছি। সুতরাং এটার জন্য কমেন্ট লাইন বলে, এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টি লাইন কমেন্টের জন্য কি ইউজ করতে হবে, মাল্টি লাইন কমেন্টের জন্য ধরো আমি লিখতে পারি আবার, তাহলে এই কথাটাই লিখলাম এক্স ইজ এ ভেরিয়েবল, কপি করলাম, পেস্ট করলাম, আবার এন্টার দিলাম, আবার পেস্ট করলাম, এটা লেখার পর ওকে, লেখার পর আমরা যদি রান করি 11ই দেখাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে যে মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ এখানে আমরা অনেকগুলো লাইন যদি অনেক ডেসক্রিপশন লিখতে চাই, অনেকটা 2-3 লাইন বা আরো বেশি লাইনে আমরা ডেসক্রিপশন লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এই মাল্টি লাইন কমেন্টটা ব্যবহার করতে পারবো। তো আশা করি বোঝা গেছে কমেন্ট কীভাবে ব্যবহার করতে হয়, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং এবং আইডেন্টিফায়ার রুলসগুলো কীভাবে কাজে লাগে ভেরিয়েবল তৈরি করার জন্য, এবং লিটারেল কীভাবে লিখতে হয়। অর্থাৎ লিটারেল হচ্ছে যে আমাদের ইকুয়ালের ডান দিকে যে ভ্যালুটাকে সেটা লিটারেল লিটারেল হিসেবে ব্যবহার করতে পারি। তো সেটা অনেকগুলো লিটারেলস হয়, তো এটা আমরা ইন্টিজার লিটারেল ব্যবহার করলাম। আবার স্ট্রিং লিটারেলটা, চলো একটু স্ট্রিং লিটারেলটা নিয়ে কাজ করি। আমি লিখতে পারি নেম ইজ ইকুয়াল টু, লিখলাম পাইথন, ডবল কোটেশন ইউজ করলাম। তো এটাকে কি বোঝাচ্ছে, এটা স্ট্রিং লিটারাল বলছে। স্ট্রিং লিটারের জন্য আমরা কি ইউজ করতে পারি, ডবল কোটেশন ইউজ করতে পারি। এন্টার দিলাম। এবার যদি আমরা প্রিন্ট করি, কি দেখাচ্ছে, আচ্ছা কি হলো, আচ্ছা নেমটা এখানে ভুল লেখা হয়েছে, এটা আবার কপি পেস্ট করে নিই। কেন এখানে ভুল হলো, যেহেতু এখানে নেমের এনটা বড় হাতের আছে কিন্তু এটা ছোট হাতে লিখেছি। সুতরাং আমরা আগেই জানি যে পাইথনের কিন্তু ভেরিয়েবল নেম কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ যেটা বড় হাতের ছোট হাতের মধ্যে ডিফারেন্স থাকবেই। সুতরাং এক্স্যাক্ট জিনিসটাই লিখতে হবে আমাদের। সুতরাং এই যে এটা প্রিন্ট হলো পাইথন। ওকে, তাহলে এটা ডবল কোটেশনে আমরা যখন লিখবো তখন সেটাকে বোঝাবে স্ট্রিং লিটারাল। আবার সিঙ্গেল কোট লিখেও ওটা লেখা যায়। আমরা যদি সিঙ্গেল কোট ব্যবহার করি, দিয়ে এন্টার দিলাম, এবার লিখলাম
প্রিন্ট করি কি হয় দেখি। প্রিন্ট দেখাচ্ছে। সুতরাং স্ট্রিং লিটারের দুভাবেই আমরা অ্যাপ্লাই করতে পারি, আইদার ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। ওকে, তো এইটা আমাদের স্ট্রিং লিটার দিয়ে বোঝা গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।